বাবা, মা মারা গিয়েছে, তুমি কি আমাকে তোমার সাথে রাখবে? আরে তুমি এই বাসায় কেন আসছো? তোমাকে অ্যাড্রেস কে দিছে? তুমি বাসায় যাও, তোকে পরে কল দেবো, যাও। মা মারা যাওয়ার আগে এই বাসার অ্যাড্রেসটা দিয়ে গিয়েছিল। তোমাকে আমি অনেকবার ফোন করছি, তুমি ফোন ধরোনি, এই জন্য আমি অ্যাড্রেস দেখে এই বাসায় চলে এসেছি। আর তুমি যাও তো। বাবা, এই বাচ্চাটা তোমাকে বাবা কেন ডাকছে? মোনা, আই কান্ট এক্সপ্লেইন রাইট নাও, প্লিজ। চুপ। বাবা, তুমি ভয় পেও না। কি ভয় পেয়েছে বাচ্চাটা? চলো ভেতরে এসো। বাবা, তুমি চিন্তা করো। তুমি আবার কেন আসছো এখানে? দেখতে পাচ্ছ না তোমাকে ভয় পাচ্ছে দেখে? তুমি এখানে থাকো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি, কেমন? তোমার এই বাসাটা কি দরকার ছিল? তোমাকে তো বললাম চলে যেতে। এই না বাবা, পানি খাও। আর এই যে তুমি ভেতরে চলো, কথা আছে তোমার সাথে। মোনা, বিশ্বাস করো। কি ব্যাপার? কি কতদিন যাবত এগুলো চলতেছে? হ্যাঁ, কতদিন যাবত তুমি আমাকে চিট করতেছো? না, তোমার সাথে কেন চিট করবো? যেটা হয়েছে আমাদের বিয়ের আগেই হয়েছে। সে সবসময় আমার কাছে একটা বেবি এক্সপেক্ট করতো, বাট কখন যে কীভাবে কী হয়ে গেছে আমি কিছুই জানি না। বাট এর মধ্যে না আমাদের বিয়েটা ঠিক হয়ে যায়। আমি তোমাকে কথাগুলো বলতে পারিনি, কারণ তখন বিয়েটাও ভেঙে যেত। তো এই তো চিঠি হলো, তাই না? কারণ তুমি এতদিন আমি তোমার সাথে সংসার করতেছি, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু তুমি এত বড়টা সত্যি আমার কাছে গোপন রেখেছো কেন? তুমি তো চাইলেই আমাকে সব সত্যিটা বলতে পারতে, কি পারতে না? হ্যাঁ পারতাম, কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে এই ভয় বলিনি। কিন্তু বিশ্বাস করো, আমি প্রত্যেক মাসে ওখানে টাকা পাঠাইতাম। সত হলে তো আমার বাচ্চা, খরচ তো আমারই দেওয়া লাগবে। কিন্তু ট্রাস্ট মি, বিয়ের পর আমি ওর কাছে একটা বারও যাইনি। আমার সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট বাচ্চার কারণে আমি প্রত্যেক মাসে টাকা পাঠাইতাম, আর কিছুই না। আমি তোমাকে কখনো চিট করে জাস্ট এই সত্যটাই লুকাইছি। শোনো, তুমি যেটা করেছো মানে করেছো, হ্যাঁ তুমি একটা অন্যায় করেছো, এটা তুমি মানো আর না মানো, কারণ তুমি তোমার ওয়াইফের কাছ থেকে এত বড় একটা সত্যি গোপন রেখেছো। তুমি চাইলে পুরো ব্যাপারটা শেয়ার করতে পারতে, কিন্তু তুমি শেয়ার করে, কারণ এতদিন তুমি আমাকে একটা অন্ধকারের মধ্যে রেখেছো। আর যে স্বামী তার স্ত্রীর কাছে এত বড় একটা সত্যি গোপন করতে পারছে, যে স্বামী তার স্ত্রীর কাছে এত বড় একটা সত্যি গোপন করতে পারছে, সেই স্বামীর সাথে আর যাই হোক সংসার করা সম্ভব না। আমি তোমার সাথে সংসার করতে পারবো না, মানে না, কোনোভাবেই সম্ভব না। বোনা, কি করতেছো এসব? জামা কাপড় কেন গুছাইতেছো? আরে জামা কাপড়গুলো কেন ব্যাগে ভরতেছো? তুমি কোথায় যাবো এখন? কি ভাবছো তুমি? হ্যাঁ, আমি বাড়ি থেকে যাব? আমি যাব না। এই যে ব্যাগ আর এই যে ব্যাগে কাপড় চোপড়, এগুলো তোমার। তুমি এই বাড়ি থেকে চলে যাবে। আমি তোমার সাথে আর একটা মুহূর্ত সংসার করব না। তুমি এক করে এই ব্যাগ নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও। বাবা চলো। দাঁড়াও, তুমি আমার সাথে যে কাজটা করছো এটার জন্য আমি হয়তোবা চাইলেও কোনোদিন ক্ষমা করতে পারবো না, কারণ এটা ক্ষমা করার কোনো কাজ না। কিন্তু আমি চাচ্ছি না যে এই বাচ্চাটা তোমার সাথে সাথে রাস্তায় রাস্তায় ঘুরুক। না, জানি অনেক বড় একটা ভুল আমি করে ফেলছি। একটা সুযোগ দাও আমাকে, একটা সুযোগ দাও, আমি সব কিছু ঠিক করে ফেলবো। মন ভেঙে তুমি আবার একটা সুযোগ চাচ্ছ? আসলে এই মনটা ভাঙার পরে মনটা যে ঠিক করবে এটারও তো অনেক সময় লাগবে। আদৌ ঠিক করতে পারে কিনা এটা তো বলতে পারি না, কিন্তু আমি চাচ্ছি না যে এই বাচ্চাটা তোমার জন্য কষ্ট পাক। আর এমনি তো এই বাচ্চাটার মার এই দুনিয়াতে নেই, তাই আমি চাচ্ছি এই বাচ্চাটা এই বাসায় থাকবে, আর সাথে তুমিও। সত্যি? হ্যাঁ, কিন্তু আমি তোমাকে বললাম না, তুমি যে কাজটা আমার সাথে করছো, মানে এত বছর আমার সাথে এত বড় একটা ধোঁকা দিয়েছো, হয়তো বা খুব সহজে আমি এটা ভুলতে পারবো না। তবে আমি ট্রাই করব আগের মতো সব কিছু
করার। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের তো কোনো বাচ্চা নেই, তাই আমি চাচ্ছি ওকে অ্যাডপ্ট করতে, আমাদের বাচ্চা ওকে অ্যাডপ্ট করতে, আমাদের বাচ্চা করে রাখতে। আমিও প্রমিস করতেছি আজকের পর থেকে তোমার কাছে কোনো সত্য লুকাবো না, সব কিছু আমার সাথে শেয়ার করবো। আর দ্বিতীয়বার কখনো লাইফ এরকম হবে না, আই প্রমিস। বাবা আসো।